ইন্টারেস্টিং একটা তথ্য দেই আমাদের মহান স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে। স্বরাষ্ট্রমন্ত্রী না, উনি সংবিধান রক্ষামন্ত্রী কিংবা ধরেন ফ্যাসিবাদী রাষ্ট্র রক্ষামন্ত্রী। এটা বললো ওনার জন্য, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি যার পরানায় ব্যর্থ, যার পরানায় উনি ব্যর্থ। আচ্ছা, ওনার সম্পর্কে একটা চমৎকার খবর দেয়। ওনার ছেলেকে তো উনি অলরেডি মায়ের দোয়া ক্রিকেট বোর্ড অথবা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে ঢুকাইছেন। ওনার ছেলে নির্বাচনের কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলেন ওনার লিঙ্কডইন প্রোফাইলে। পোস্ট দিয়া জাপানের সাথে একটা বিজনেস এগ্রিমেন্ট তখন হতে যাওয়ার কথা, এটা নিয়ে উনি বলছিলেন যে এই সরকারের এটা করা উচিত না। ঠিক আছে, ওয়েল, ভালো, সরকারের এটা করা উচিত না, খুব ভালো কথা, ভালো কাজ করেছেন। খুব রিসেন্ট জাপানের সাথে একটা আলাপ আবার আগাইছে। ওই আলাপটাই সম্ভবত আবার নতুন করে শুরু হয়েছে। জাপান 2টা ব্রিজ করবে, $3.4 বিলিয়ন, যেটার হচ্ছে গিয়া মূল্যমান বাংলাদেশি টাকা 42,000 কোটি টাকা। এইটার লোকাল পার্টনার হিসেবে কাজ করবে ওনার ছেলের কোম্পানি, যেই কোম্পানিটা চালু হয়েছে হচ্ছে অক্টোবর 2024-এ। তার মানে খেয়াল করেন, গণঅভ্যুত্থানের পরে। তার মানে এই কোম্পানির কোনো এক্সপিরিয়েন্স নেই, এটা কমপ্লিটলি পলিটিক্যাল প্রভাবে এই কাজটা করার চেষ্টা করা হচ্ছে। যেখানে এই ধরনের কাজে সাধারণত এই লোকাল কোম্পানিকে 3 থেকে 5% নিয়ে দেওয়া হয়, কি বলে যে কমিশন দেওয়া হয়। তাদের ধরেন 1200 থেকে 2000 কোটি টাকা সুন্দর করে ওনার পকেটে ঢুকে যাবে, সুন্দর করে ওনার পকেটে ঢুকে যাবে। তো এইটা হচ্ছে ধরেন ওনাদের পুরনো বন্দোবস্ত, আচ্ছা। সেই বন্দোবস্তের মধ্যেই ধরেন চলতেছে।